সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে 26-এর যত ছেলেপান আছো, এইখানে এই সূত্রগুলা তোমরা দেখবা যে গত 4 বছরে যত ব্যাচ ছিল তাদের কাছে এইগুলো খুব আননোন লাগার কথা। আর তোমরা 26 বছর যারা আছো তাদের জন্য তো পুরো ফিজিক্স বইটাই আন করা, রাইট? আচ্ছা, তো এটা কেন বলছি, তোমাদের সিনিয়র যত ভাইয়া পুরো আছে তারা দেখবা যে এই যে সূত্রগুলো আছে সেটার সঙ্গে কিছুটা আননোন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়া লাস্ট 3-4 বছরে আসলে আমাদের চলছে হচ্ছে শর্ট সিলেবাস, যেইখানে ম্যাগনেটিজম এই চ্যাপ্টারের এই সূত্রগুলো বেসিকলি সেকেন্ড পেপারের ম্যাগনেটিজমের কিছু ফর্মুলা, হ্যাঁ, চুম্বকত্ব, চতুর্থ চ্যাপ্টার যেটা 4th চ্যাপ্টার। সো এই ফর্মুলাগুলোর সঙ্গে আমরা মেজরিটি পরিচিত না। তোমরা যখন অলরেডি অনলাইন এডুকেশনের সঙ্গে পরিচিত হয়ে গেছো, তোমরা ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করলে কিন্তু দেখবা যে তোমাদের শর্ট সিলেবাসের সকল চ্যাপ্টারের উপরে একাধিক প্লেলিস্ট, নানা রকম জিনিসপত্রগুলো রেডি হয়ে আছে। বাট এই যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপরে ডেফিনেটলি তুমি আসলে ভিডিও পাবে না। তার পাশাপাশি ম্যাগনেটিজম সবসময় যখন ফুল সিলেবাসও ছিল তখনও এটা একটা হার্ডেস্ট টপিক হিসাবে আসলে আলোচনা হইতো। সো এটার ভিতরে একটা বেসিক অংশ কিন্তু বায়োসেভার্স ল। সো এরকম জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা অলরেডি তোমাদের প্লেলিস্টগুলোকে বুঝাচ্ছি, ঠিক আছে? ফাইন, যেগুলো তোমাদের লাইফকে আরও বেশি আসলে ইজিয়ার করে দিবে। এবং শর্ট সিলেবাসের সঙ্গে যারা পরিচিত তারা কিন্তু এই টাইপের সিগন্যাল বা এসি কারেন্ট, অল্টারিং কারেন্ট যেটাকে আমরা বলি, সেইটার সঙ্গে পরিচিত আছি। কিভাবে আছি? সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা আছে আসলে আমাদের, তো সেখানে আমরা এটা চিনে থাকি। তো দেখো এখানে আমি কতগুলো সিগন্যাল দিয়ে রাখছি। তো কোনটা এসি কারেন্ট আর কোনটা ডিসি কারেন্ট এইটা কি আমরা আসলে বুঝি সবাই? যেমন দেখতে পাচ্ছ এই এসি কারেন্ট তোমরা দেখেছো 9-10-এর বইয়েও তোমরা পড়েছো যে অল্টারিং কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ। তো এখানে দেখো আমি 5টা সিগন্যাল লিখছি। এই সিগন্যালগুলো কোনটা কি কারেন্ট আমি একটু তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে গিয়া পিওর এসি কারেন্ট, পিওর অল্টারিং কারেন্ট, হ্যাঁ, পিওর অল্টারিং কারেন্ট। এবং এটার মানটাও বারবার চেঞ্জ হচ্ছে, এটা সাইনোসয়েডাল অল্টারিং কারেন্ট বলতে পারো। আবার এটা দেখতেছো এইটাও পিওর এসি কারেন্ট, হ্যাঁ, এই দুইটা এসি কারেন্ট। ফাইন, এইটাকে কি এসি কারেন্ট বলা যায়? এটা কিন্তু আমরা এসি কারেন্ট বলতে পারবো না, এটাকে আমরা কাইন্ড অফ ডিসি কারেন্ট বলতে পারি। ঠিক তেমন করে তাহলে ভাইয়া এইখানে এই কোশ্চেনটা আসতে পারে, তাহলে ভাই এইটা কি? এইটা দেখতেছো নিচের উপরের এরিয়া বড়, নিচের এরিয়া ছোট, এইটাকে আমরা কি বলবো তাইলে? এখানে দেখো এরিয়া সমান ছিল। এই টাইপের যে সিগন্যালগুলো আছে এইগুলোকে আমরা বলি হচ্ছে এসি প্লাস ডিসি। এটা পিওর এসি না, হ্যাঁ, এটা হচ্ছে এসি কারেন্ট প্লাস ডিসি কারেন্ট। এইটা এখানেও এরিয়া কিন্তু কম বেশি আছে, এটা হচ্ছে পিওর এসি প্লাস ডিসি। তো এখন তোমরা জানতে ইচ্ছা করতেছে ভাই আপনি কিভাবে বুঝতেছেন যে কোনটা পিওর এসি, কোনটা হচ্ছে পিওর ডিসি হবে, কোনটা এসি প্লাস ডিসি হবে? তো এই জিনিসপত্রগুলো কিন্তু সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5-এ আছে। এর পরে ইন্ডাকশন যে চ্যাপ্টারটা আছে আবেশ, সেই চ্যাপ্টারগুলোতে আছে। তো দেখতেছো আমরা অলরেডি হচ্ছে ম্যাগনেটিজম নিয়ে আমাদের ভিডিওসগুলো বানাচ্ছি। ফাইন, সো এরকম করে সেকেন্ড পেপারের উপরে কিন্তু ফিজিক্স মিনিয়াক থেকে ডিটেলসে কাজ করা হবে। এই পর্যায়ে কাজ করার জায়গাটা আরও বেশি ব্রড হয়েছে, কারণ হচ্ছে ফুল সিলেবাস মোট 20টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে। সো মজা হবে ইনশাল্লাহ। নানা রকম ভিডিও দিয়ে আমি তোমাদের পাশে সবসময় থাকবো। সো দেখা হবে এইসব প্লেলিস্ট নিয়ে এবং নানা রকম কনসেপচুয়াল ভিডিও নিয়ে। সো ফার টেক কেয়ার।